ওকে, সাব মাল্টিপল অ্যাঙ্গেলের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নাম্বার 5। গিভেন ইনফরমেশান, দুটো গিভেন ইনফরমেশান দেওয়া ছিল। এক নম্বর হচ্ছে আমাদের বলা ছিল tan θ/2 ইকুয়াল টু হচ্ছে tan কিউব φ/2, এটা হচ্ছে এক নম্বর ইনফরমেশান দেওয়া ছিল। আর যেটা বলা ছিল যে tan φ ইকুয়াল টু 2 tan আলফা, সেখান থেকে প্রুফ করতে বলেছিল আমাকে এটা θ প্লাস φ ইকুয়ালস টু 2 আলফা। ওকে ফাইন। তো ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটা থেকে বের করা শুরু করছি। tan θ প্লাস φ/2 আমাকে স্টার্টিং প্রপার্টিটা একটু স্টার্টিং পোর্শনটা একটু খেয়াল রাখতে হবে। এবার একটা ইম্পর্টেন্ট ম্যাথ, দুটো ইনফরমেশন দেওয়া আছে tan θ/2 ইকুয়ালস টু tan কিউব φ/2 and tan φ ইকুয়াল টু 2 tan আলফা, and we have to prove that θ প্লাস φ ইকুয়াল টু 2 আলফা। তো ব্যাপারটাকে আমরা এইভাবে দেখছি, θ প্লাস φ ইকুয়াল টু 2 আলফা, তো আমরা কোনোভাবে θ প্লাস φ/2 ইকুয়াল টু আলফা আনার চেষ্টা করছি। ওকে, সো যাই হোক, আমরা সেই কারণে tan θ প্লাস φ/2 দিয়ে শুরু করলাম। এবার tan θ প্লাস φ/2 মানে আলটিমেটলি এরকম ব্যাপারটা যে tan θ/2 5 প্লাস φ/2 এরকম। সো tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ওকে, দেন tan θ/2 যেখানে রয়েছে, যেখানে tan θ/2 রয়েছে, tan θ/2 এর ভ্যালুটা ওরা প্রশ্নে বলে দিয়েছে, সেটা হচ্ছে tan কিউব φ/2। তাই ওই tan θ/2 এর জায়গায় আমরা tan কিউব φ/2 দিয়ে রিপ্লেস করে দিই। ওপরে লবের থেকে নিউমারেটর থেকে আমরা tan φ/2 একটা কমন নিলে পড়ে থাকবে একটা tan স্কোয়ার, আর এখানে 1, তাহলে 1 প্লাস tan স্কোয়ার φ/2। আর নিচের পোর্শনটা দাঁড়াচ্ছে যেটা হর রয়েছে 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 5/2। tan টু দি পাওয়ার 4 মানে অ্যাকচুয়ালি tan স্কোয়ার 5/2 তার হোল স্কোয়ার, আর 1টাকে 1 স্কোয়ার হিসাবে অ্যাজিউম করা যেতে পারে। তো ওটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ভাঙলে a মাইনাস b ইন্টু a প্লাস বিতে ভেঙে দেওয়া যায়। উপরে নিচে 1 প্লাস tan স্কোয়ার 5/2টা কেটে গেল, তো আলটিমেটলি পড়ে থাকে tan 5/2 আর নিচে 1 মাইনাস tan স্কোয়ার 5/2। অংশমনের ফর্মুলা আনার জন্য এই tan 5/2 সাথে আমরা একটা 2 মাল্টিপ্লাই করেছি, বাকি সব কিছু সেম আছে, বাট উপরে tan 5/2 এর সাথে একটা 2 মাল্টিপ্লাই করেছি। তো ব্যালেন্স করা মানে হচ্ছে বাইরে একটা কী দিয়ে হাফ গুণ করতে হবে, হাফ দিয়ে, তাহলে হাফ আর 2 ব্যালেন্স থাকছে। এবার 2 tan 5/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার 5/2, এটা কিসের সূত্র? এটা অংশকোণ হচ্ছে tan phi এর সূত্র। দেখে নিবি 2 tan θ/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার θ/2 এইভাবে আছে tan। সো এটা tan phi হচ্ছে, আর আগে একটা হাফ গুণ আছে। প্রশ্নে আরেকটাও গিভেন ইনফরমেশন রয়েছে যে tan phi মানে হচ্ছে 2 tan আলফা। তো এই tan phi এর জায়গায় আমরা 2 tan আলফাটা লিখে দিই, যেহেতু tan phi ইকুয়াল 2 tan আলফা। 2 কেটে গেল, তাহলে আলটিমেট পড়ে থাকে tan θ প্লাস φ/2 লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে 2 tan আলফা। tan ক্যান্সেল হয়ে গেলে θ প্লাস φ/2 ইকুয়ালস টু আলফা, দেন ক্রস মাল্টিপ্লাই করে দিলে θ প্লাস φ ইকুয়াল টু 2 আলফা, এন্ড দ্যাটস প্রুভ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7। গিভেন ইনফরমেশন হচ্ছে এটা বলা আছে যে sin θ ইকুয়াল টু, ইফ sin θ ইকুয়াল টু a মাইনাস b বাই a প্লাস b, then prove that tan π/4 minus θ/2 equals to plus minus root over b by a। এটা প্রুফ করতে হবে, এটা গিভেন ইনফরমেশন, এটা প্রুফ করতে হবে। সো লেটস স্টার্ট উইথ দিস স্কোয়ার। আমরা এটা স্কোয়ারটা বের করার চেষ্টা করবো, বের করার পরে স্কোয়ার রুট করে দেবো। সো উই স্টার্ট উইথ দ্য tan π/4 minus θ/2 তার হোল স্কোয়ার। সিম্পল, এটাকে আমরা tan a মাইনাস b এর সূত্রে ভাঙছি, দ্যাট ইজ tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, বাইরে স্কোয়ার রয়েছে। tan π/4 এর ভ্যালু 1, সো এখানে 1 মাইনাস tan θ/2 বাই 1 প্লাস tan θ/2। এটার থেকে এটা স্টেপে একটা মেজর স্টেপ জাম্প করা হয়েছে, এবং এটা একটু করতে হবে কীভাবে বুঝতেই পারছি। সেখানে ট্যানগুলোকে আমরা সাইন বাই কস করতে পারি, এই ট্যানটাকেও সাইন বাই কস, এই ট্যানটাকেও সাইন বাই কস। তাহলে সাইন θ/2 বাই কস θ/2 যদি সাপোজ হয়, তাহলে ভগ্নাংশে বিয়োগ করলে cos θ/2টা লসাগু হবে, তাহলে হয়ে গেলে 1 এর সাথে cos θ/2 মাইনাস সাইন θ/2 বাই cos θ/2 থাকে। নিচের হরেরটাও তাই, সাইন বাই কস করে নিলে cos θ/2 লসাগু, cos θ/2 প্লাস সাইন θ/2 বাই cos θ/2, ওই লসাগুর cos θ/2টা কেটে গেছে, তাহলে আলটিমেটলি এটা থাকছে, উপরে এটা নিচে লসাগু পার্টটা কেটে গিয়ে এটা থাকছে, বাইরে হোল স্কোয়ার। এবার উপরেটাকে a মাইনাস b হোল স্কোয়ারে ভাঙা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, নিচেটাকে a প্লাস b হোল স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, দ্যাট ভ্যালু ইজ 1, আর 2 sin θ/2 cos θ/2 কিসের ফর্মুলা? সাইন থিটার ফর্মুলা, অংশগ্রহণ। নিচেও তাই cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1, আর এটার জায়গায় সাইন থিটা। এবার এই সাইন থিটার যে মানটা আমরা প্রশ্নে দিয়ে দিয়েছি a মাইনাস b বাই a প্লাস b, জাস্ট পুট করা হয়েছে। পুট করার পরে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমার আলটিমেটলি বেরোচ্ছে b বাই a। ওকে, এবার তার মানে tan π/4 মাইনাস θ/2 তার হোল স্কোয়ারটা বেরোলো b বাই a। বোথ সাইডে যদি আমরা স্কোয়ার রুট করে দিই, তাহলে tan π/4 মাইনাস θ/2টা বেরোবে প্লাস মাইনাস রুট ওভার b বাই a। দ্যাটস প্রুফ।
কোশ্চেন নাম্বার 8 ছিল যদি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা ইকুয়াল টু কে হয়, তবে দেখাও যে এক্স বাই কস আলফা প্লাস বিটা বাই টু ওয়াই বাই সাইন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়ালস টু কে বাই কস আলফা মাইনাস বিটা বাই টু। ওকে ফাইন। সো যেহেতু দুটো ইকুয়াল টু কে বলেছে, তার মানে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কে, সবকটাকে একদিকে নিয়ে আসলে আমার ফার্স্ট সমীকরণটা দাঁড়ায় এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস কে ইকুয়াল টু জিরো। সিমিলারলি দ্বিতীয় ইকুয়েশনটা ইকুয়াল টু কে করলে আমার এটাকে রাইট হ্যান্ড সাইডে আনলে, লেফট হ্যান্ড সাইডে আনলে এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা মাইনাস কে ইকুয়াল টু জিরো। এবার যেটা ওরা প্রুফ করতে দিয়েছে এক্স ওয়াই কে, এটাকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে সলভ আউট করবো। বজ্রগুণন পদ্ধতিটা কীরকম ছিল অনেকেরই হয়তো মনে নেই, জাস্ট বলে দিয়ে আগে যে এখান থেকে আমরা মনে কর প্রথমে ওপরের ভ্যারিয়েবলগুলো নিয়ে নিলাম এক্স ওয়াই কে, এখান থেকেও এক্স ওয়াই কে, এগুলোকে নিউমারেটর লবে রাখলাম এক্স ওয়াই কে। আমি একবার তৈরি করেই দেখাচ্ছি জিনিসটা, এটা মনে কর নেই, এগুলো নেই, একবার তৈরি করে দেখা কী করে তৈরি হয়। মনে করো এক্সের নিচের কোএফিসিয়েন্ট বা সহগটা তৈরি করব, তখন আমরা এক্সটাকে ঢেকে রাখবো, মানে এক্সের নিচেরটা তৈরি করা মানে এক্স নিয়ে কোনো কাজ নেই, বাকি যারা পড়ে রয়েছে তাদের সহগগুলো নিয়ে কাজ, আর বজ্রগুণন মানে হচ্ছে ক্রস মাল্টিপ্লাই মানে এইভাবে এখানে ওয়াইয়ের সহগ কত সাইন আলফা প্রথমটায়, এটার সাথে কে এর সহগটা গুণ করা হবে। প্রথম সমীকরণের ওয়াইয়ের সহগের সাথে দ্বিতীয় সমীকরণে কে এর সহগটা, মানে সাইন আলফার সাথে কে এর সহগ কত -1, তার মানে মাইনাস সাইন আলফা হয়ে গেল। তারপর এখানে এর কে এর সহগটা কত -1, এর ওয়াইয়ের সহগ কত সাইন বিটা, তার মানে হচ্ছে মাইনাস সাইন বিটা, আর মাঝখানে ওদের চিহ্নটা থাকে মাইনাস। তাহলে প্রথমে সাইন আলফার সাথে -1 আর এখানে -1 এর সাথে সাইন বিটা। ওকে, তাহলে আলটিমেটলি এই মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস সাইন বিটা, তার মানে মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা হলো। এবার আমরা ওয়াইয়ের নিচেটা বের করব, যখন ওয়াইয়ের নিচেটা তখন আবার ওয়াইটাকে ঢেকে রাখবো। ঠিক আছে, তাহলে ওয়াইটা ঢেকে রাখবো মানে প্রথমে কস আলফার সাথে এই দিক থেকে কস আলফার সাথে -1, তাহলে হচ্ছে মাইনাস কস আলফা হলো। তারপরে মাইনাসের সাথে কস বিটা, এই মাইনাসের সাথে কস বিটা, তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কস বিটা। ঠিক আছে, সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে হচ্ছে গিয়ে আমার মাইনাস কস বিটা প্লাস কস আলফা। ওকে, এবার কে এর নিচের সহগটা তৈরি করবো, তাহলে কে এর নিচের সহগটা তৈরি করার সময় আমার হচ্ছে আবার কে এর কোএফিসিয়েন্টটা ঢুকে রাখতে হবে। ঠিক এবার এখান থেকে শুরু হবে, এক্স এর সহগ কত কস আলফা, ওয়াই এর সহগ কত সাইন বিটা, তাহলে কস আলফার সাথে সাইন বিটা হলো মাইনাস, এখানে ওয়াই এর সহগ কত সাইন আলফা, এখানে এক্স এর সহগ কত কস বিটা, কোনাকুনি গুণ হলে সাইন আলফা ইন্টু কস বিটা। ওকে, সো আলটিমেটলি এবার তাহলে প্রথমটা দাঁড়াচ্ছে আমার এক্স বাই সাইন বিটা মাইনাস সাইন আলফা, যেটাকে মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটাটাকে সাইন বিটা মাইনাস সাইন আলফা এরকমও ভাবতে পারি, সাইন বিটা মাইনাস সাইন আলফা। ওকে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে গিয়ে 2 × cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 হয়ে গেল। এটা মাইনাস কস বিটা প্লাস কস আলফা, এটাকে আমরা এরকমও ভাবতে পারি যে cos আলফা মাইনাস cos বিটা, তাহলে cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 × sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2 হয়ে গেল। আর এদিকে cos আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা cos বিটা, সাইন এ cos b মাইনাস cos এ সাইন বিটা, তাই সাইন a মাইনাস b সাইন বিটা মাইনাস a। ফাইন, এরপরে সবই সেম রয়েছে, প্রথমটা যা রয়েছে রয়েছে, দ্বিতীয় অনুপাত্য যা রয়েছে রয়েছে, লাস্টেরটা এই পুরোটাকে যদি মনে মনে আমরা থিটা ভাবি, বিটা মাইনাস আলফাটাকে যদি থিটা ভাবি, সাইন থিটার ফর্মুলা হচ্ছে অংশকোণে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তাহলে সেই অনুযায়ী ব্রেক করলে 2 sin বিটা মাইনাস আলফা বাই 2 cos বিটা মাইনাস আলফা বাই 2, তিনটে রেশিওরই নিচের থেকে দুইগুলো কেটে গেছে আর সাইন বিটা মাইনাস আলফা বাই 2টা কেটে চলে গেছে। তাহলে প্রথমটায় পড়ে থাকে x বাই cos আলফা প্লাস বিটা বাই 2, দ্বিতীয়টায় হচ্ছে y বাই সাইন আলফা প্লাস বিটা বাই 2, আর তৃতীয়টায় থাকে k বাই cos বিটা মাইনাস আলফা বাই 2, বাট প্রুফে আছে আলফা মাইনাস বিটা বাই 2, ডাজন্ট ম্যাটার বিকজ বিটা মাইনাস আলফা বাই 2 থেকে আলফা মাইনাস বিটা বাই 2 করা মানে কি অ্যাকচুয়ালি ভেতরে একটা মাইনাস কমন নেওয়া, কিন্তু তাতে কোনো এফেক্ট পড়বে না, কারণ cos অফ মাইনাস থিটা মানে cos থিটাই হয়। তাই cos বিটা মাইনাস আলফা বাই 2টাকে আমরা অনায়াসে cos আলফা মাইনাস বিটা বাই 2 দিয়ে রিপ্লেস করতে পারি। Short answer type question number 10, we have to prove that tan beta by 2 equals to 4 tan alpha by 2 হলে প্রমাণ করো tan beta minus alpha by 2 equals to 3 sin alpha by 5 minus 3 cos alpha. Okay,
So this is the given information, tan beta by 2 equals to হচ্ছে 4 tan alpha by 2. This is the given information. আর এটাকে আমাদের যেভাবে স্টার্ট আপ করতে হবে, ফার্স্ট অফ অল আমরা tan beta minus alpha by 2 দিয়ে শুরু করলাম। এটাকে ভেঙে লিখলে tan beta by 2 minus alpha by 2, জাস্ট এটাকে স্প্লিট করে দিলাম লসাগুটাকে। দেন এটাকে tan a minus b এর ফর্মুলা tan a minus tan b by 1 plus tan a tan b তে রিপ্লেস করা হবে। ভালো কথা। এর মধ্যে এই যে tan beta by 2 টা যেটা দেখতে পাচ্ছি, tan beta by 2 এর ভ্যালুটা আমাকে কোশ্চেন বলে দিয়েছে 4 tan alpha by 2, জাস্ট রিপ্লেস ইট। দেন 4 tan alpha by 2 থেকে tan alpha by 2 বাদ দিলে 3 tan alpha by 2, আর নিচেরটা হচ্ছে 1 plus 4 tan square alpha by 2। এবার যেখানে যেখানে ট্যানগুলো দেখতে পাচ্ছি আমরা সাইন বাই কসে ভেঙে নিই, তাহলে ট্যান মানে হচ্ছে সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2। আর এখানে একটু মডিফাইড করা হচ্ছে, ট্যান স্কোয়ার মানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। তো কস স্কোয়ার আলফা বাই 2টাকে যদি একবারে লসাগু করে দিই, তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই 2। সিম্পল লজিক। ওপর আর নিচে লসাগু থেকে একটা কস আলফা বাই 2 কেটে গেছে, তাহলে নিচে একটা কস আলফা বাই 2 পড়ে থাকে, যেটা ভাগের নিয়মে উল্টে গুণ হয়ে যাবে উপরে, মানে এই নিচে একটা কস আলফা বাই 2 উপরে চলে আসবে সাইন আলফা বাই 2 এসে, আর নিচে যা রয়েছে। নেক্সট, এবার তোরা যদি প্রুফটা ফলো করিস, প্রুফে দেখ সাইন আলফা আছে উপরে, 3 আছে বাট সাইন আলফা আছে। তাই এটার সাথে এইটুকু পোর্শনের সাথে কত মাল্টিপ্লাই করে সেটা সাইন আলফা হয়ে যায় ফর্মুলা, জাস্ট একটা 2 মাল্টিপ্লাই করে। তো ওটাকে আমার ফোকাস করতে হবে যে এটাকে আমি কী করে সাইন আলফা, তাহলে এটার সাথে একটা 2 মাল্টিপ্লাই থাকলেই আমার ওটা সাইন আলফা হবে। তো যেহেতু শুধু হঠাৎ করে ওপরে 2 মাল্টিপ্লাই করবো না, তাই ওপর এবং নিচ দুটোকেই আমরা 2 দিয়ে ব্যালেন্স করেছি মাল্টিপ্লাই। 3 × 2 সাইন আলফা বাই 2 কস বাই 2, এখানেও নিচে 2 কস স্কয়ার আলফা বাই 2, আর 4 এর সাথে ইন্টু 2 সাইন স্কয়ার আলফা বাই 2, 4টাকে আলাদা করে রাখছি। দেন ওপরের এইটুকু হচ্ছে সাইন আলফা, নিচের 2 কস স্কয়ার আলফা বাই 2 মানে 1 প্লাস কস আলফার ফর্মুলা, 2 সাইন স্কয়ার আলফা বাই 2 মানে 1 মাইনাস কস আলফা, দ্যাটস ইট। এবার এটাকে সিম্পলিফাই করলে আমার এই দাঁড়াচ্ছে 3 সাইন আলফা বাই 5 মাইনাস কস আলফা। Question number 13. We have to prove that if sin x plus sin y equals to 2 sin x plus y and x plus y not equal to 0, then prove that tan x by 2 into tan y by 2 equals to 1/3. Okay, fine. So first of all, this is the given information and we start with that. First of all, এই sin x plus sin y টাকে আমরা sin c plus sin d ফর্মুলা ব্রেক করছি, that is 2 sin c plus d by 2 into cos c minus d by 2. আর এখানে জাস্ট এই যে এই পার্টটা সাইন এক্স প্লাস ওয়াই, অ্যাজিউম এক্স প্লাস ওয়াইটাকে থিটা, সো সাইন থিটার অংশগ্রহণের সূত্র 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2তে ব্রেক করে দিচ্ছি। বোথ সাইড থেকে আমার একটা 2 ক্যান্সেল হয়ে গেছে আর একটা সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কেটে গেছে। সো এবার যদি আমরা জাস্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে একদিকে রাখি, তাহলে কস এক্স মাইনাস ওয়াই বাই 2টা লেফট হ্যান্ড সাইডে অ্যাজ ইট ইজ রইল, রাইট হ্যান্ড সাইড থেকে কস এক্স প্লাস ওয়াই বাই 2টা এদিকে চলে আসবে। রাইট হ্যান্ড সাইডে জাস্ট 2 থাকছে আর কিছুই থাকছে না, 2 মানে নিচে রয়েছে 1। বোথ সাইডে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মানে যোগ ভাগ করলাম, দ্যাট ইজ লগ প্লাস হর উপরে আর নিচে হচ্ছে লগ মাইনাস হর, ডান দিকেও তাই 2 প্লাস আর 2 মাইনাস। রাইট হ্যান্ড সাইডে তো 3/1, ইটস ওকে। উপরে এটাকে cos c প্লাস cos d সূত্রে ভাঙবো। cos c প্লাস cos d সূত্র নিজেরা একটু দেখে নিবি ক্যালকুলেশন করে, আমি ফর্মুলাটা বলেই দিচ্ছি, সবাই জানিস। 2 × cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 করে এটা আসছে, একটু নিজেরা ক্যালকুলেট করে নিই। নিচে একটা cos c মাইনাস cos d, that is 2 × sin c plus d by 2 into sin d minus c by 2, that's it. আর cos of minus theta কিন্তু cos theta হয়, আমরা সবাই জানি। এবার সাইড চেঞ্জ করে দিলাম, কারণ 2 1/3 আছে, 3/1টাকে লেফট হ্যান্ড সাইডে 1/3, sin x by 2 sin y by 2 উপরে আর cos x by 2 cos y by 2 নিচে, sin by cos tan sin by cos tan, that's it. শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার 14, এটা আমাদের ওল্ড ভার্সন বলতে এটাই লাস্ট আমি দেখতে পাচ্ছি শর্ট অ্যান্সার টাইপ। নিউ ভার্সনে হয়তো আর একটু এক্সট্রা থাকতে পারে। ফার্স্ট ইনফরমেশন দেওয়া আছে cos theta equal to 2 cos pi minus 1 by 2 minus cos pi হলে proof that tan theta by 2 equals to plus minus √3 tan phi by 2, then hence proof that মানে এর থেকে প্রমাণ করতে বলেছে sin phi equal to plus minus √3 sin theta by 2 plus cos theta. ওকে, আগে আমরা ফার্স্ট পার্টটাকে অবজার্ভ করি। সো দিস ইজ আওয়ার given information, cos theta equal to 2 cos pi minus 1 by 2 minus cos pi, and we have to prove that this one. So let's start with this formula. আমরা প্রত্যেকটা অংশগ্রহণে শিখে এসেছি tan স্কয়ার থিটা বাই 2 এর ফর্মুলা, এটা জাস্ট পাতি আমরা ফর্মুলাটা লিখেছি। ওকে, দেন এখানে cos থিটার জায়গায় cos থিটার ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে, যেটা given 2 cos pi minus 1 by 2 minus cos pi জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। ফ্র্যাকশনাল সাম করা হয়েছে, ভগ্নাংশের যোগ বিয়োগ করার পরে আলটিমেটলি 3 কমন নিলে আমার পড়ে থাকছে 1 minus cos pi by 1 plus cos pi। এটাও অংশগ্রহণের একটা সূত্র, যেটা নাকি এরকম
1 minus cos theta by 1 plus cos theta, that is tan square theta by 2, এই ফর্মুলাটা। সেখানে ফাই দিয়ে আছে, সো ইট ইজ tan square phi by 2। বোথ সাইডে যদি আমরা স্কোয়ার রুট করে দিই তাহলে tan theta by 2টা বেরোবে প্লাস মাইনাস থিটা হয়ে যাবে √3 tan phi by 2, জাস্ট বর্গমূল করা হবে। এবার আমরা সেকেন্ড পার্টে আসছি। সেকেন্ড পার্টের ক্ষেত্রে দেখতে হবে, সো আমরা ফার্স্টে সাইন ফাইটা প্রুভ করতে হবে। সাইন ফাইটাকে আমরা অংশ করে এই সূত্রটাই ভেঙে দেওয়ার চেষ্টা করছি। অংশ করে আমরা শিখেছি সাইন থিটার সূত্র 2 tan theta by 2 by 1 plus tan square theta by 2, এটা আবার গুণিতক কোণ থেকে এসেছে। যাই হোক, সাইন ফাই মানে 2 tan phi by 2 by 1 plus tan square phi by 2। এই tan phi by 2 জায়গায় tan phi by 2 ভ্যালুটা আমরা এখান থেকে ইউজ করছি, মানে tan theta by 2 হলো প্লাস মাইনাস √3 tan phi by 2 এসছে, তো তাহলে এখান থেকে tan phi by 2 কি আসা উচিত 1 by √3 প্লাস মাইনাস থিটা দিয়েছে গেলে tan theta by 2। তো সেটাই আমরা ইউজ করেছি tan phi by 2 এর জায়গায়, এখানে tan স্কোয়ার ছিল বলে 1/3 tan square theta by 2। ভালো কথা, এর মধ্যে প্লাস মাইনাস 2/√3টাকে আলাদা করে নিলাম, ট্যানটাকে সাইন বাই কস করলাম, এই ট্যান স্কোয়ারটাকেও সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করার পরে একবারে লসাগু করে দিয়েছি। সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই কস স্কোয়ার থিটা বাই 2, মানে নিচে 3 cos স্কোয়ার থিটা বাই 2, লসাগু হলে 3 cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2। পাতি নিজেরাই করে দেখবি ভগ্নাংশের যোগটা, উপরে নিচে একটা করে কস কেটে গেছে, তাহলে নিচে একটা cos থিটা বাই 2 করে থাকে, যেটা উল্টে গেলে ওপরে মাল্টিপ্লাই হবে সাইন থিটা বাই 2। আর এই যে নিচের 3টা দেখতে পাচ্ছি, এই 3টাও নিচের ভগ্নাংশ উল্টে গিয়ে ওপরে চলে এসছে, 3 আর √3 কেটে গেলে একটা √3 হবে। তো আলটিমেটলি ওপরে সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 আর নিচে 3 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই 2। এবার এরা প্রত্যেকেই একটা করে ফর্মুলা হয়ে যাবে যদি এগুলোর আগে আমি একটা করে 2 মাল্টিপ্লাই করে দিতে পারি। তো ব্যালেন্সিং ওয়েতে আমরা ওপরেও একটা 2 মাল্টিপ্লাই করলাম, এই দুটো যেমন আছে থাকুক 2 √3, এটা নিয়ে কিছু করবো না। তো ওপরেও একটা 2 মাল্টিপ্লাই করলাম, নিচে cos স্কয়ার সাইন স্কয়ারের সাথে একটা করে 2 মাল্টিপ্লাই করে দেবো, মানে ব্যালেন্সিং। সো 3 × 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 সাইন স্কয়ার থিটা বাই 2। ওকে, কেন করলাম? তাহলে উপরের এটা তো সাইন থিটার সূত্র, নিচের 2 cos স্কয়ার থিটা বাই 2 হচ্ছে 1 প্লাস cos থিটা, নিচের 2 সাইন স্কয়ার থিটা বাই 2 হচ্ছে 1 মাইনাস cos থিটা। দেন সিম্পলিফাই করা হলো, সিম্পলিফাই করলে আসছে 2 √3 সাইন থিটা বাই 4 প্লাস 2 cos থিটা। উপর আর নিচের থেকে, মানে নিচের থেকে 2 কমন নিলে 2 2 কেটে যায়, তাহলে উপরে থাকে √3 সাইন থিটা, নিচে 2 প্লাস cos থিটা। দ্যাটস ইট। শর্ট অ্যান্সারটাই আমার এখানে আপাতত ক্লোজ হচ্ছে।